আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আমাদের আমুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আসলে এই মুহূর্তে কিন্তু মালয়েশিয়াতে কলিং ভিসায় কিন্তু প্রচুর লোক মালয়েশিয়াতে আইছে। টোটাল মালয়েশিয়াতে রাইট নাও 10 লাখেরও বেশি মানুষ, বাংলাদেশি মানুষ আছে মালয়েশিয়াতে। আপনারা যারা নতুন তারা কিন্তু আসলে মালয়েশিয়ার অনেক ধরনের নিয়ম নীতি সম্পর্কে আসলে ধারণা নাই, অনেক বিষয় আসলে জানা নাই। নতুন যারা আইছেন মালয়েশিয়াতে, কিছুদিন আগে আমি আপনাদেরকে বলে দিই, আসলে কিছুদিন আগে আমাদের এক বাংলাদেশি ভাই, আপনারা জানেন যে মালয়েশিয়ার একটা সুপার মলে এবং সুপার মার্কেটে সে এক মেয়েকে গায়ে হাত দিয়েছিল আর কি। এই কারণে তার কিন্তু জেল হয়েছে ভাই, সে কিন্তু জেলে আছে এখন। এখন কথা হলো, আপনারা যারা কিনা নতুন মালয়েশিয়াতে আইছেন, একদম নতুন, যারা কিনা কার ওয়াশে কাজ করেন, মানে গাড়ি ধোয়ার কাজ কাম যারা করেন, হ্যাঁ, এরপরে রেস্টুরেন্টে যারা যেসব কাজ কাম করেন, আপনারা অনেক সময় দেখেন যে মানুষ মালয়েশিয়ানরা কিন্তু ফ্যামিলি নিয়ে এই সব জায়গায় আসে আর কি, খাবার আসে। আমার যে সকল ভাই ব্রাদার নতুন আইছে মালয়েশিয়াতে, আমি তাদেরকে বলবো, আপনারা দয়া করে ভুলেও কোনো মালয়েশিয়ান বাচ্চা, ছোটো সব বাচ্চা আছে না, অত মেয়ে হোক ছেলে হোক, এদের কখনোই হাত দেবেন না গায়ে, কখনো গায়ে হাত দেবেন না, অথবা কখনো টাচ করবেন না, অথবা আপনি মনে করছেন আদর করবেন সেটাও করবেন না। এটা করা যাবে না, টোটালি করা যাবে না। কারণ বর্তমান সিচুয়েশানে মালয়েশিয়াতে এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটতেছে। দুই একদিন আগেও কিন্তু ভয়ানক একটা ঘটনা ঘটছে মালয়েশিয়াতে, আপনার এই আদর করা নিয়ে, মানে ছোট্ট শিশুদের আদর করা নিয়ে আর কি। আমরা যেহেতু বাংলাদেশে ধরেন আপনার ছেলে মেয়ে দেখলে পরে আমরা আদর করি, আমরা কাছে টানে নেই, কোলে নেই, আদর করি, সোয়াগ করি। কিন্তু মালয়েশিয়াতে এটা সম্পূর্ণই বিপরীত। আপনি কখনোই কোনো বাচ্চা পোলাপানের আদর করা যাবেন না, তাহলে কিন্তু আপনি কঠিন সমস্যার মাঝে পড়ে যাবেন। আপনি কিন্তু আসলে আপনাদের অনেকেরই জানা নাই এই বিষয়ে, যে এটা কত রকম ভয়ানক হতে পারে আর কি। কারণ কিছুদিন আগেও এরকম একজনকে সে আর কি এক মালয়েশিয়ান ছোট বাচ্চারে আর কি আদর করে, জাস্ট আদর করছে, মানে কাছে টানছে, একটু কাছে টানছে, একটু মুখ ধরে না, আমরা যেরকম অনেক সময় মুখ ধরি, হ্যাঁ, মুখ ধরে একটু টানাটানি করি, আদর করি। এইটা করার কারণে এক মালয়েশিয়ান এক বাচ্চারে আর কি, এক বাংলাদেশি এটা করছে আর কি। করার কারণে সেই বাচ্চা আর কি কান্দে দিছে, মানে কান্না করার কারণে এটা আপনার ওর ফ্যামিলির লোকজন দেখছে, ওর বাপ ছিল, ওর বাপে দেখছে যে কী ব্যাপার, আমার ছেলে কান্দে কেন, আমার মেয়ে কান্দে কেন। পরে বলছে যে এরকম এরকম ইয়া করছে, এরকম আমার মারছে অথবা ইয়া করছে, আমার ডাক দিছে, হ্যাঁ, আমার ইয়া করছে। এটা এই জিনিসটা এই আসলে এই বাংলাদেশিরা এই জিনিসটা ম্যাক্সিমাম সময় করে থাকে আর কি। আমি আপনাদেরকে বলবো, যারা কিনা এইসব কাজ কাম করেন, বাচ্চা দেখলে লোভ সামলাতে পারেন না, আপনারা দয়া করে ভাই এই জিনিসগুলো করবেন না। পরবর্তী সময়ে কি হয়েছে, ওই ওই মালয়েশিয়ান ওই লোক বলছে যে ভাই এগুলো করা যাবে না, এগুলো করলে পারে মালয়েশিয়াতে সমস্যা, সে আর কি বুঝাইছে। কিন্তু অন্য কেউ হলে পারে কিন্তু বাইরে সমস্যা ছিল, দেখা গেলো যে মারামারি পর্যন্ত হয় কিন্তু এটা নিয়ে। পুলিশের যদি জানায় তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে। যারা কিনা মালয়েশিয়াতে আছে তারা কিন্তু জানে এই বিষয়ে, যারা পুরাতন মালয়েশিয়াতে আছে তারা কিন্তু জানে। এই জন্য আমি বলবো, যারা কিনা নতুন আইছেন মালয়েশিয়াতে, নিয়ম শৃঙ্খলা জানেন না, অবশ্যই আপনারা দয়া করে একটু সাবধানে থাকবেন। আর এই জিনিসগুলো কখনোই করবেন না। অপরিচিত কারো জিনিস ধরবেন না, অথবা অপরিচিত কারো ছেলেমেয়ের গায়ে হাত দেবেন না, বিশেষ করে মালয়েশিয়ান, তাহলে কিন্তু সমস্যা হবে ভাই। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন যে মালয়েশিয়াতে অনেক সমস্যা আছে এইসব নিয়ে। আশা করি বুঝতে পারছেন। আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। মেন কথা হলো, কোনো মালয়েশিয়ান ছেলেমেয়ের গায়ে হাত দেওয়া যাবে না। আমরা অনেক সময় হাত দিই, চীনা পরিচিতের ক্ষেত্রে আলাদা কথা, এর কি আমরা দেখলে এর কি করি, এইগুলো করা যাবে না। এটা বাংলাদেশ না, এটা মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী আপনি এইগুলো করতে পারবেন না। করলে পরে যদি সে পুলিশ কমপ্লেন করে, আপনার কিন্তু সমস্যা হবে। আর এই সব বিষয় খুবই জটিল বিষয়, স্পর্শকাতর বিষয়। সো এই সব জিনিস কেউ হ্যান্ডেলও করবার চায় না, কেউ পক্ষ নিবার চায় না, অথবা কেউ সাহায্যও করবার চায় না এইসব বিষয়ে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। বড় কোনো বিপদ হইতে আমি মনে করি সাবধান থাকবেন আগেই, কারণ এইসব জিনিসের ছোট ছোট বিষয়ে বড় বড় বিপদ ডেকে আনে। পরবর্তী সময় আপনারও সমস্যা হবে, আপনার ফ্যামিলির সমস্যা হবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে, বুঝতে পারে, নতুন যারা মালয়েশিয়াতে আইছেন বিশেষ করে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।